তাপপ্রবাহ বাড়ার সাথে সাথে বিদ্যুতের চরম লোডশেডিং শুরু হয়েছে পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে। এ নিয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সোহেলি, তীব্র তাপদাহের সাথে যে লোডশেডিং এর কথা বলছেন সেটি শুধু রাঙ্গামাটি শহর নয়, সেটি রাঙ্গামাটির যে 10টি উপজেলা রয়েছে এবং সেই 10টি উপজেলার চিত্র শহরের তুলনায় আরো বেশি তীব্র হয়েছে লোডশেডিং এর খবর আমরা পেয়েছি। এই বিষয়টি নিয়ে স্থানীয় জনগণ বলছে, তারা দাবি করছেন যে রাঙ্গামাটিতে একটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, জলবিদ্যুৎ কেন্দ্র থাকার পরও যে বিদ্যুতের লোডশেডিং দেখা দিয়েছে সেটি আসলে তারা একটা হতাশা প্রকাশ করেছেন। একই সাথে যে রাঙ্গামাটির যে আবহাওয়া অফিস রয়েছে, যে আবহাওয়া অফিসের তথ্য যেটা বলছেন যে গত কয়েক সপ্তাহ ধরে যে তীব্র তাপদাহ রয়েছে সেটি আরো কয়েকদিন থাকতে পারে। যে গত 4 থেকে 5 দিন আগে যে তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিছুটা কমে এসছে। গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস। দুপুর 12টা পর্যন্ত আজকে যে তাপমাত্রা রেকর্ড সেটি প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু কয়েকদিনের গত তাপমাত্রা ব্যবসা গরমের কারণে এটি অসহনীয় গরমের সহ্য হয়েছিল মানুষের মধ্যে, কিন্তু আজকে কিছুটা বাতাস থাকার কারণে যে গরমের থাকলেও তাপমাত্রা বেশি থাকলেও সেটি গরমটা কিছুটা কম অনুভূতি হচ্ছে বলে তারা আমাদের জানিয়েছেন আবহাওয়া অফিস থেকে। কিন্তু এই তাপদাহের একই সাথে বিদ্যুতের চরম পর্যায়ে লোডশেডিং এর কারণে মানুষের অসহনীয় গরমের পোহাতে হচ্ছে এবং সেই তাপমাত্রা শুধু শহরের চেয়ে গ্রামের আরো বেশি ছড়িয়ে পড়েছে। বিদ্যুৎ অফিসের তথ্যমন্ত্রী রাঙ্গামাটিতে প্রায় 15 মেগাওয়াটের চাহিদা থাকলেও সেটি এখন পাওয়া যাচ্ছে 12 থেকে 15 মেগাওয়াট, কোন কোন ক্ষেত্রে সেটি 10 মেগাওয়াট পাওয়ার কারণে যে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে সেটি সামঞ্জস্যপূর্ণ এবং যে রেশনিং পদ্ধতি করে আসলে বিদ্যুতের এই লোডশেডিং দেয়া হচ্ছে বলে তারা আমাদের জানিয়েছেন। তারা বলছেন যে এটি সহসাই কখন এটি সমাধান হবে সে বিষয়ে তারা এখন পর্যন্ত নিশ্চিত করতে জানাতে পারেনি। তবে বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে গরম কমে আসলে, সেই তাপমাত্রা কমে আসলে বিদ্যুতের যে চাপ সেটি কমে আসবে, তারা ধারণা করছে তখনই আসলে লোডশেডিংটা কমে আসবে বলে মনে করছেন এবং মানুষকে বিদ্যুৎ ব্যবহারের প্রতি সচেতন হওয়ার জন্য তারা বিদ্যুৎ অফিস থেকে জনগণকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। সোহেলি, এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটিতে তাপদাহের সাথে পাল্লা দিয়ে বিদ্যুতের লোডশেডিং বেড়ে চলেছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।